ফরাসি ভাষা, ও বাবা কত কঠিন, ফরাসি জাতীয়তা না জানি কত কঠিন, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কে ঢুকে গেছে। বিশ্বাস করেন ফরাসি জাতীয়তার পরীক্ষা খুব একটা কঠিন কিছু না। আপনারা যারা B1 পাস করেছেন বা B2 পাস করেছেন, খুবই সিম্পল। আজকে আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা শেয়ার করবো, আমি যেভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। আমি আজকে আপনাদেরকে বাংলায় বলবো, আপনারা চাইলে আমি ফ্রেঞ্চ ভাষায়ও আপনাদেরকে বলতে পারি, কোনো সমস্যা নেই। তো আমার প্রশ্নগুলো বলি, আপনারা যারা ভবিষ্যতে ফ্রেঞ্চ ন্যাচারালাইজেশন বা ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করবেন তাদের কাজে লাগবে। আমার প্রথম ইন্টারভিউটা তো অবশ্যই বজু দিয়ে শুরু, তারপর আমার কিছু কাগজ চাইলো, আমি সাথে করেই আমার কাগজগুলো নিয়েছিলাম যেগুলো উনি চেয়েছেন। রিসেন্টলি আমার একটা ডিপ্লোমা হয়েছে ফ্রান্সে, তো হেলথ সেক্টরে আমাদের একটা নাম্বার থাকে, সেজন্য আমি আমার ডিপ্লোমাটা শো করেছি, মানে আমার ঝুলিটা একটু ভারী করার জন্য। প্রথম কোয়েশ্চেনই ছিল যেটা সবাইকে জিজ্ঞেস করে, pourquoi voulez-vous devenir française, যেহেতু আমি মেয়ে, ফ্রান্সেজ। তো যাই হোক, আমি সুন্দর করে আমার প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। আপনারাও সুন্দর করে উত্তর দিবেন, ফোকাস রাখবেন আপনার মোটিভেশন কোথায়। যেমন আমার মোটিভেশন হচ্ছে, আমি যেহেতু বাংলাদেশের ডেন্টিস্ট, আমি এখানে আবার পড়ে ডেন্টিস্ট হতে চাই, সেটা আমি খুব সুন্দর করে গুছিয়ে বলেছি, খুব খুশি হয়েছে। সেকেন্ড যেটা জিজ্ঞেস করেছিল, যে আপনাদেরকেও যেটা জিজ্ঞেস করবে, আপনারা যদি ম্যারিড হন, বাচ্চা কাচ্চা, হাজব্যান্ড কি করে, এটা। তারপর আমরা হাজব্যান্ড ওয়াইফ কিভাবে আমাদের সময়গুলো গোছাই, একজন একজনকে হেল্প করি কিনা। কখনোই বলবেন না যে আমি আমার ওয়াইফকে তার কাজে সাহায্য করি, বা এভাবে আর কি, এভাবে না বলে বলবেন যে আমরা আমাদের কাজগুলোকে ভাগ করে নিই। ঠিক গুছিয়ে বুদ্ধি করে উত্তর দিবেন, যাতে কোনোভাবে এটা বাচ্চাদের উপরে ইফেক্টে না ফেলে। তারপর জিজ্ঞেস করলো যে আপনার লোয়াজি বা আমি আমার অবসর সময় কি করি, আমি কোথাও ঘুরতে যাই কিনা, আমি এ পর্যন্ত কোথায় কোথায় ঘুরেছি। আমি বলেছি ইভেন আপনাকে সব জায়গায় ঘুরতে হবে, এটা কিন্তু অব্লিগেতো না। তো আমি বলেছি যে এটা খুব টেকনিক্যালি বলেছি যে সব দেশে তো আর আসলে ঘোরা যায় না, সব জায়গায় যাওয়া যায় না, ফিনান্সের ব্যাপারও থাকে, আমাদের সবার একটা বাজেট থাকে। খুশি হয়েছে। তারপরে এটা শেষ, জিজ্ঞেস করলো তুমি কি এদেশের দোয়া দোভাগুলো জানো কি না, সেগুলো বললাম। দোভিস জিজ্ঞেস করলো, বা ভ্যালক, আমি 3টা বলেছি, লিবার্টি, এগালিতে, ফ্র্যাটার্নিতে, সেগুলো বলতে কি বুঝো, জিজ্ঞেস করবে আপনাকে অবশ্যই, এগুলো মিস করা যাবে না। প্রত্যেকটার এক্সাম্পল জিজ্ঞেস করেছে, যেমন আমি বলেছিলাম লিবার্টি দে ক্রয়ান্স, লিবার্টি দে ওপিনিয়ন, লিবার্টি দে এক্সপ্রেশন, এক্সপ্রিমে রিউনিয়ন, প্রত্যেকটা বলতে আপনি কি বোঝেন, প্রত্যেকটার এক্সাম্পল জিজ্ঞেস করেছে। আপনারা চাইলে আমি যেটা বলেছি আপনাদের নেক্সট ভিডিওতে দিব। এরপরে জিজ্ঞেস করছে ফ্র্যাটার্নিটিটা, ওরা খুব ধরে ফ্র্যাটার্নিটি আপনাকে একদম ক্লিয়ারলি বুঝাই দিতে হবে। এরপর ক্যালসিয়াম ভেলোর বা 4 নম্বর যেটা লাইসিটিটা সুন্দর করে একদম প্রিন্সিপাল 3টে শুদ্ধে বলেছি। এরপরে চলে গেছে তুমি কি 2004-এ একটা নীতি হয়েছে সেটা জানো কি না, যেটা হচ্ছে আপনি পাবলিক স্কুলগুলোতে রিলিজিয়াস কোনো কিছু শো করতে পারবেন না, এই ব্যাপারটা আপনাকে বুঝাই দিতে হবে। আপনার মতামত কি, আপনি কি মনে করেন এটা কি ফ্রান্সের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে, অবশ্যই ভালো বলবেন। যে এটা লাইসিটির দেশ, এখানে আসলে ধর্মের সাথে ধর্মকে শো আপ করার কিছু নেই। ধর্ম আপনার নিজস্ব দোয়া, নিজস্ব অধিকার বা নিজস্ব বলতে পারেন আপনি, এটা সমস্যা নেই, এটাতে তারা মনে কিছু করে না। এরপর আমাকে জিজ্ঞেস করছে তুমি কি সিমন ভেল জানো, সিমন ভেলের লটা জিজ্ঞেস করেছে। তারপর বলেছে 2জন মহিলার নাম বলো যারা খুবই বিখ্যাত। আমি জন্ডা আর্কের কথা বলেছি, সিমন ভেল যেহেতু আমি আগেই বলেছি আমার সেক্টর মেডিকেল, আমি ওটাতেই ফোকাস দিয়েছি। আমি এখনকার যে ক্যাথরিন আছেন ওনার নামটাও উল্লেখ করতে চেয়েছিলাম, বলছে না 2জনই এনাফ। যাই হোক, এরপরে আমাকে জিজ্ঞেস করেছে প্রথম প্রেসিডেন্টের নাম শার্ল ডে গুল কে ছিলেন। দেন শার্ল ডে গুলের আপনার কেন ওনার আসলে অবদানটা কি এখানে সেটা জিজ্ঞেস করেছে। এই পর্যন্ত যতজন প্রেসিডেন্ট হয়েছে তাদের কথা জিজ্ঞেস করেছে। টেকনিক্যালি কোয়েশ্চেন করেছে এটাই যে ইমানুয়েল ম্যাক্রন কি আবার নির্বাচন করবে। ট্রিকি কোয়েশ্চেন। আসলে ইন্টারভিউর সময় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আপনি খুব রিল্যাক্স থাকবেন। স্ট্রেস নিলেই বস গন্ডগোল হয়ে যাবে, স্ট্রেস ছাড়াই হচ্ছে আপনাকে থাকতে হবে। পরে আমি বলেছি যে প্রেসিডেন্ট নির্বাচন 2 বছরে আসতে পারে, যে কেউ 2 বছরের বেশি আসতে পারে না। সো ইমানুয়েল ম্যাক্রন এখানেই শেষ, টাটা বাই বাই। যাই হোক,
আমি হেসে হেসে উত্তর দিয়েছি, যেখানে যেভাবে আসলে করা উচিত। আমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করেছিল বাংলাদেশে আমি গিয়েছি কিনা, তো আমি বলেছি না আমি যাইনি, কারণ আপনারা মিথ্যা কথা বলার কোনো স্কোপ নাই তাদের কাছে। যাদের পাসপোর্ট আছে, পাসপোর্টটা থাকে, তারা ওটা ভেরিফাই করতে পারে। এটা জিজ্ঞেস করার পরে হচ্ছে আমাকে আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে সবাইকে করে ইম ন্যাশনাল দে লা ফ্রান্স, আপনাকে জিজ্ঞেসই করবে। ইভেন ধরে ধরে এসে আমাকে জিজ্ঞেস করতেছিল, আমি প্রত্যেকটা জিনিস সুন্দর করে বলেছি। ইভেন আমি এটাও উল্লেখ করেছি মেহসাইয়াজ, যেটা আমাদের ইম ন্যাশনাল, ওটার যে লেখক রোজেন্দেলিলের কথা আমি খুব সুন্দর করে বলেছি, খুশি হয়েছে। আমাকে রিজিয়ন জিজ্ঞেস করেছে, আমাকে জিজ্ঞেস করেছে কমিউন সম্পর্কে জিজ্ঞেস করেছে একটু, দেন আমাকে কি জিজ্ঞেস করলো, নদীগুলোর নাম জিজ্ঞেস করলো, নদীগুলোর নাম জিজ্ঞেস করেছে, আর কিছু জিজ্ঞেস করে নাই। সুন্দর একটা কাগজ দিয়েছে, বলছে সিগনেচার করো, সিগনেচার করেছি, আমার ইন্টারভিউ শেষ। এখন আপনারা বলেন, এগুলো তো কমন কোয়েশ্চেন, খুবই কমন কোয়েশ্চেন। আপনারা যদি চান আমি ঠিক ফ্রেঞ্চ ভাষায় কিভাবে বলেছি আমি সহজভাবে আপনাদের জন্য ভিডিওগুলো করতে পারি। আমাদের প্রবলেম একটাই, আমি আবারও বলছি, ভাষায় আমরা এখানে এসে শিখেছি, আমরা পারফেক্ট ফ্রেঞ্চ কেউই পারি না, কিন্তু আপনার কনফিডেন্স থাকতে হবে। আপনি কনফিডেন্স নিয়ে যাবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। প্রবলেম এটাই, আমরা বাঙালিরা খুব ক্রিটিসাইজ করি, নিজে পারি না, ঘোড়ার ডিম আর একজনকে খালি ছোট করি। এটা বন্ধ রাখতে হবে, একজন একজনকে হেল্প করতে হবে। আবারও বলছি, আপনারা চাইলেই আমি আমার ভাষায় আমি যেভাবে বলেছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর গুছিয়ে আমি আপনাদেরকে ঠিক সেভাবে আপনারা চাইলে উপস্থাপন করতে পারি। কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।